তামিম জাকারিয়া হুসেনিয়া কওমি মাদ্রাসা মাখন হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সবাই মাহফিলের সামনে চলে আসি। আমাদের মাঝে করোনা হাদিস থেকে আলোচনা করবেন, মেহেরবানি করে সবাই সামনে চলে আসি। হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। अच्छा भाई या कोई सही साउंड सिस्टम वालों कोई अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আওয়াজ জোর ওয়াকিয়া পাড়া এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ দোয়া মাহফিল 2 ফেব্রুয়ারি 2024 শুক্রবার। আজকে আপনাদের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা এমদাদুল হক সিরাজ রশিদি সাহেব, ইমাম খতিব শিলার বাজার ইউনিয়ন মসজিদ। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে যেগুলো আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও হাদিসের সম্মুখে আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আপনাদের কিছু কথা শুনে যেন মুক্ত হয়ে আল্লাহ তাআলা আপনারা যেন হেদায়েতের পথে আসতে পারেন, সে তৌফিক দান করে সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলে দিতেছেন, ও বান্দা, তুমি বাংলাদেশে যে কোন আছে কেন থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে জানাইলাম, বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে বাড়ায় দিব। শুধুই নয়, এই আয়াতের ব্যাখ্যা বহু শাইখুল হাদিস, বহু অসংখ্য উলামায়ে কেরাম শুধু আয়াত তাফসীরের ব্যাখ্যা শুধু এতটুকু বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। না না, আয়াতের তাফসীরের ব্যাখ্যা এভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি বাংলাদেশে যে কোন আনাচে থাকো না কেন, আমি রব্বে কারীম ওয়াদা দিয়ে বলে দিতে চাই, তুমি যে স্থানে থাকো না কেন, যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে গুণের বৃদ্ধি করে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা কিছু দান করলাম
বিচ্ছিন্ন করিয়া দিব। শুধু তাই নয়, মুফাসসিরুল কিরাম আয়াতে তাফসীরের দ্বারা গোটা দুনিয়া সমস্ত গোটা উম্মাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি বাংলাদেশে যে কোরআন আছে ব্যবস্থা করে দিল রে ভাই। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে জানিয়ে দিয়েছি, বান্দা তুমি যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, বিসমিল্লাহ ব্যবহার করেছো, যে কোনো স্থানে যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে জানিয়ে দিতে চাই, তুমি আগে যে পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার অতীতের যা কিছু করেছেন, আমি আল্লাহ তাআলা আর তোমাকে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা বেশি নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। শুনতাই নাই ইবনে আযাবি রাসানি কাহসার কিতাবের মধ্যে আছে, ওয়াসুন জামা মুফাসসির মুসারিদ দিয়ে বুঝাইছেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি বান্দাতে যে কোন অবস্থানে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দান করলাম, আমি আল্লাহ তাআলা ওই কাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, ওই কাজ থেকে দূরে সরে যাওয়া যাবে না। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া যা কিছু দান করিয়াছি, ওই কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ে যাব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি আপনাদের সম্মুখে যে সালামটা দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 20 জনকে সালাম দিল, আমি রাসূল ওয়াদা দিয়ে জানাইলাম, সালাম দেওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, পরস্পর তার মিল মহব্বত রাসূল ঢুকিয়ে দেন। শুধু তাই নয়, আমার ভাইয়েরা বন্ধুরা, ভালো করে ইখলাসের সাথে আমলের সাথে কথা বলে শোনা চাই, কোন দিকে নজর নাই, দৃষ্টিতে খেয়াল করবো না। আমার আল্লাহ তাআলার কেয়ামতের কথা বলেছেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা'আল মুনকারি ওয়াল বাগয়। আমি আল্লাহ তাআলা জানাইলাম, ও বান্দা, তুমি পেরেশানি আছো, আমি আল্লাহ তাআলা তোমার নামাজ রোজার তো সমস্ত সব কিছু খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বান্দা, তুমি নামাজ পড়ে আমাকে সাহায্য প্রার্থনা করবা, আমি আল্লাহ তাআলা রব্বে কাবা ওয়াদা দিয়ে বলে দিতে চাই, আমি আল্লাহ তাআলা তোমার নামাজের দ্বারা পেরেশানি সমস্ত সব আমি আল্লাহ সাকসেসফুল করিয়া দেয়। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইরা, মিশকাত শরীফের হাদিসে পাকের মধ্যে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ছাত্রদেরকে শিক্ষা করা ওয়াজিব, প্রত্যেক মুসলমানের হলো দায়িত্ব। এই জন্য আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দ্বারা শুধু এতটুকু বলে না, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা প্রত্যেকদিন নিয়মিতভাবে ছাত্র দেওয়ার চেষ্টা করবে, আহ্বান করবে, আদেশ করবে, তাহলে আমি রাসূল ওয়াদা দিয়ে বলে দিতে চাই, যে ছাত্রগুলো শিক্ষা গ্রহণ করলো এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করলো এবং তারা আসার জন্য মাদ্রাসা শুরু করে দিল, তাহলে মসজিদে আসার জন্য আহ্বান করলো, এটা আমাদের রাসূল বলেন, তার মধ্যে সওয়াব আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, আমি বান্দা, আমার কাছে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম বলে দিয়েছেন, ও বান্দা, তুমি আমার কাছে চাইতে পারো না, এই জন্য আমি আল্লাহ তাআলা দিতে পারি না, আর আমার কাছে যদি চাইতে পারতা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিতাম। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, ও বান্দা, তোমার দুঃখের সমস্যা সমাধান, বিপদ আছে, মুসিবত আছে, আমার কাছে নামাজের মতো সাহায্য প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিতে চাই, তোমার নামাজের দ্বারা সমস্ত সব সাহায্য, বিপদ মুসিবত সমস্ত সব কিছু পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করিয়া দিব। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাকে সাড়া দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকে সাড়া দেব। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যা বহু অসংখ্য উলামা শুধু এতটুকু বলেন, বান্দা যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাআলা ডাকে দেব না। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা এভাবে হবে না। মুফাসসিরিন কিরাম বলে দিয়েছেন, মানুষের কাছে মানুষ চাইলে একবার, দুইবার, তিনবার মানুষ বিরক্ত হয়ে যাবে, আর মানুষের
মানুষের কাছে চাওয়ার আগে আমার আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে দুনিয়ার সমস্ত গোটা উম্মতদেরকে আমি আল্লাহ জানাইলাম, মানুষের কাছে একবার দুইবার তিনবার চাওয়া কেন, আমি তুমি যদি রব্বে কাবার দরবারে চাও, নামাজ পড়ে বলে আল্লাহ আমার একটা সমস্যা, তখন আমার আল্লাহ বলে বান্দা বলতে দেরি তোরে বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ তোরে দিয়েই দিবে। শুধু তাই নয়, এই জন্য আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহলে বান্দা তাহলে তুমি যে স্থানে থাকবে না কেন সর্বাবস্থায় আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তাআলা তুমি যে পরিমাণ আগে নিয়ামতকে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি গুণ আমি আল্লাহ নিয়ামত বেশি বৃদ্ধি করবার বাড়ায় দিব। শুধু তাই নয়, আমি আপনাদেরকে সংক্ষেপে মেসেজ বুঝিয়ে দিতে চাই। এক নম্বর হলো যে ঘর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় ওই ঘরে মদ করি কি হবে না, ময়লা হবে না। আর যেটা প্রতিদিন পরিষ্কার না করা হয় ওইটা কি হয়ে যায়, ময়লা হয়ে নষ্ট হয়ে যায়। অর্থাৎ মুক্ততা হলো যেটা পরিষ্কার করা হয় এটা প্রতিদিন যে আপনি যদি ব্যবহার করেন ওইটা আল্লাহ তাআলার কাছে মুফাসসিরিন কেরাম বলে দিয়েছেন আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি যখন যেটা চাইবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সব কিছু আল্লাহ তাআলা আপনার সমস্ত আল্লাহ পূরণ করিয়া দিবেন। আর যদি যারা জনকার আপনি নামাজ না আপনি যত কিছুই করেন কখনো কি হবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহ দরবারে কোনো কিছু সাহায্য কোনো কিছু চাইলেও গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শোনাতে উমিতুল্লাহ বিল হিজাব যেমন মান্নাস হাদিস থেকে বুঝাইছে, যেমন রসুল আগর কিতাবের মধ্যে আছে আমাদের সমস্ত মা বোনদেরকে পর্দার ব্যাপারে আদেশ করা হয়েছে। ও আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেয়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার মধ্যে এত নামাজ করি এত ইবাদত বন্দেগি করি এত ইবাদত করতে করতে শেষ করলে খাদার মতো পাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ার পরে তার বলতেছে নামাজ আল্লাহর দরবারে কি কবুল হয় কিনা সন্দেহ। হযরত আম্মা বিন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে পড়তে আমার পা ফুলে গেল, তারপর আপনি বলতেছেন সন্দেহ হয় কিনা, এই রাসূল যদি বলতে পারেন এই কথা তাহলে আপনি আমার উম্মতের কি দশা হতে পারে, কি হতে পারে। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা সবকিছু ধর্ম ত্যাগ সবকিছু ছেড়ে আল্লাহর হুকুম আল্লাহ পালন করার জন্য চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমাদেরকে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে কেউ টেনশন পেরেশানি কেন দেন জানেন নাকি, আপনি যখন নাকি আল্লাহর কাছ থেকে দূরে সরে যান। এখানে একটা মসজিদ করা হয়েছে, আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়াহিদ মুতাকাল্লিম সিগার বলেছে আমরা ইবাদত করব আল্লাহর, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আমরা সাহায্য চাইব মুতাকাল্লিম সিগার বলেছে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসতে পারি, আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করি, আল্লাহর মসজিদে দান করি, আল্লাহর ঘরকে মহব্বত করি, মসজিদ ইমামকে মহব্বত করি, মসজিদের মুসল্লিদের মহব্বত করি, নামাজের জন্য আদেশ করি, নামাজের জন্য সর্বাবস্থায় হাত ধরতে চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি জীবনে বহুত অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বলে দিতে চাই তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বললাম তোমার নামাজের দ্বারা সমস্ত সব সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে সকল ঈমানদাররা জবান গায়ক জমলকার গায়ক শিখে বলেছে হে সকল ঈমানদাররা খবরদার। এখানে আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়ে বলেছে ইসমা গায়ক শিখে বলেছে মুফাসসিরিন কেরাম বলেছেন আমরা অনেক গুনাহ
কেরাম শুধু আয়াত আছে ভয় ব্যাখ্যা করে যে আল্লাহ তাআলাকে ভয় করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করবেন ভাই সম্পূর্ণ বলে দেবেন না না আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ বলেন মুফাসসির কেরাম বলেছেন বান্দা তুমি যে গুনাহমুক্ত অবস্থায় থাকো আর আল্লাহ রব্বে কাবা দরবারে চাও শেষে নামাজ যদি নামাজের মধ্যে যেখানে হালত থাকুন কেন আমার আল্লাহ বলেন বান্দা তুমি যেখানে থাকো কেন নামাজ পড়ার কারণে তোমার সমস্ত সব পথ আমি আল্লাহ নিঃসঙ্গ দিয়ে সহজ করে দেই এই জন্য আমার ভাইয়েরা সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আসি আমরা অনেকে মসজিদে আসি অনাথ করতে আল্লাহর লানত আল্লাহ ফেরেশতারা বদ্ধ হবে এবং বলে তুই মসজিদ নেক আমল করার জন্য আসো আল্লাহর হুকুম পালন করা আসো কিসের জন্য কি জন্য মসজিদে আসে দুনিয়া মানুষ কথা বলো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে অনেক লম্বা আলোচনা দিতে দিতে আমরা সময় প্রয়োজন এই জন্য আমার জন্য দোয়া করবেন আমার একটা প্রতিষ্ঠান আছে মাকাল কালদায় আপনারা ইনশাআল্লাহ সকলে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনার মওত পর্যন্তই যেন এই ইসলামের উপর আল্লাহ তাআলা টিকে রাখে এবং কোরআনের কারণ যারা তাদেরকে মহব্বত করবেন এই জন্য আমার মাওলানা যারা আছেন সকলে পর্দাটা চেষ্টা করবেন স্বামীর মাল ভালো স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না আমি আপনাদের একটা গজল শেষ করে দিব এই জীবনে কত গুনাহ করিলাম না করিলাম ইবাদত বন্দেগি এ জীবনে কত গুনাহ করিলাম না করিলাম ইবাদত বন্দেগি অবশেষে আপনার কাছে মাথা নত করিলাম আপনার রবি আপনার বান্দা কে মাফনা করে এই জন্য সম্মানিত মুসলমান কেরাম আমি যা কিছু বলেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের আলোকে সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আল্লাহ তাআলা সুযোগ করে দেন ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হযরত মাওলানা জাকির হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সময় সংক্ষিপ্ত